আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আসমা খাতুন বাবলি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গতকাল রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি হাদির মৃত্যুকে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তুষ্ট পরিবার, স্বজন ও সহকর্মীর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি ওসমান বিন হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। ওই দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। শরীফ ওসমান বিন হাদি গত 12ই ডিসেম্বর ঢাকায় দুর্বৃত্তর গুলিতে আহত হন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় মহেশখালী সোনাদিয়া দ্বীপে চ্যানেল পাড়ি দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাঁতার প্রতিযোগিতা। সেখানে অংশ নেন দেশসেরা 5 সাঁতারু। গতকাল বিকেল 3 ঘণ্টায় 12 কিলোমিটার এই সাগরপথ পাড়ি দিয়ে তারা শহরের কলাতলী সমুদ্র পয়েন্টে পৌঁছান। জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের উদ্যোগে প্রতিযোগিতায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওসান ট্রেনিং সেন্টার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক SIM ফেরদৌস আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বগুড়ার মোহাম্মদ রাব্বি রহমান, রাঙ্গামাটির হাফিজুর রহমান, জয়তুন দাস, গাইবান্ধার সোহাগী আক্তারকে সফলভাবে নতুন চ্যানেল পাড়ি দেওয়ার পুরস্কৃত করা হয়। কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে 1600 পিস ভারী আগ্নেয়াস্ত্র ম্যাগজিন রাখার প্রসেস জব্দ 3 জনকে আটক করেন পুলিশ। আটককৃতরা হলেন বান্দরবনের নাইটিংছড়ি কম্বোডিয়া এলাকার শাহজাহান, মোহাম্মদ ইলিয়াস ও ঘিয়াতলী এলাকার আতিকুর রহমান। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে 17 ডিসেম্বর গভীর রাতে জুয়ালিয়া নালা চা বাগান নাইটিংছড়ি রাস্তার মাথায় অস্থায়ী চেকপোস্টে একটি মিনি ট্রাক তল্লাশি করে এসব অস্ত্রসহ 3 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এসব সামগ্রী সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর জন্য বহন করে নিয়ে যাচ্ছিল বলে জানায়। এদিকে টেকনাফে বিজিবির অভিযান চালিয়ে মালিকবিহীন অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। উখিয়া 64 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল রাতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 17 ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নীলা ইউনিয়নের রঙ্গিখালী পাহাড় এলাকায় অভিযান পরিচালনাকালে ডাকাত দলের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে ও অন্য একটি পাহাড়ে চলে যায়। পরবর্তীতে আভিযানিক দল ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে 3G রাইফেল, ম্যাগজিন, 1 শুটার গান, LG শুটার গান, হ্যান্ড গ্রেনেড সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। জব্দকৃত অস্ত্র পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উখিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া মান উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় চলতি মাসের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আবারও 9 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। টেকনাফ পৌরসভায় কাউখালী ফিশিং ঘাটের বোর্ড মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সাগরে মাছ আহরণ শেষে বাড়ি ফেরার পথে শাহপুরীর দ্বীপ গোলারচর এলাকায় পৌঁছলে মিয়ানমারের আরাকান আর্মি অস্ত্রের মুখে জিম্মি করে একটি ফিশিং বোট সহ 9 জন জেলেকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম জানান, এ বিষয়ে খোঁজখবর নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। চকরিয়ায় পানিতে ডুবে 2 শিশুর প্রাণহানি হয়েছে। গতকাল উপজেলা সাহারবিল ইউনিয়নের 8 নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন মোহাম্মদ নোমান ও জান্নাতুল ফেরদৌস। স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, নোমানের বাড়ির উঠানে কাজের জন্য মাটি উত্তোলন করা হলে সেখানে পানি জমে। খেলার সময় ওই 2 শিশু গর্তের পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আবহাওয়া।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10:01, চলবে বিকেল 4:07 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।